ধরবে তোমারে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আরেকটু আরেকটু হয়েছে। দুটাই তাই না? রুই মাছ, বড় বড় রুই মাছ নিয়ে আসছে নানা। এটা কি ঝাল ঝাল মুরগি? ও, দেশি মুরগির ঝোল। আর এখানে কি আছে? মাছ কালাই ডাল আছে, ডিম আছে। গরুর মাংস এখানে আনে নাই, ঠান্ডা হয়ে যাবে। ছেলে চলে যাবে। মায়ের মন বলে কথা, মায়েরও কষ্ট হয় আসলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল, আজকেও মেঘ মেঘ, হয়তো আমরা যাব আর বৃষ্টি শুরু হবে। তো এখনো রোদ উঠে নাই, সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ, কুয়াশা কুয়াশা আকাশ। তো ডেইলি ডেইলি এই অবস্থাই হয় সকাল সকাল, কিন্তু তারপরেই তো রোদের তাপ শুরু হয়। দেখেন কুকুরটা ওখানে ভেজা মাটির মধ্যে শুয়ে আছে, মানে এত গরম, ওরা নর্মাল মাটির মধ্যে শুইতে পারে না, এরকম একটা অবস্থা। কালকে যে এই সুপারি গাছগুলোর মধ্যে পানি দিছে আনার আব্বু, তো তখন দেখি ওই পানিগুলো কুকুরগুলো খাচ্ছিল। আব্বু আবার রাত্রে দেখি ওদের জন্য বিস্কুট কিনে নিয়ে এসে, ওদের দোকান থেকে কিনে নিয়ে এসে খাওয়ালো। তো আসলে ওরাও খাবার পায় না, ওই সুপারি গাছটা একদম ভেঙে একাকার করে ফেলছে ওরাই, মানে খাবার পায় না দেখে গাছ খাওয়া শুরু করছিল মেবি। যাই হোক, ওটা দেখছে হয়তো আব্বু, এখন ওদের জন্য পরে বিস্কুট নিয়ে এসে রাতের বেলা খাওয়াইছে। শুনলাম আমি দেখি নাই, বাট আমি শুনলাম আব্বু বললো যে বিস্কুট নিয়ে এসে পরে ওদের খাবার দিছি। তো আসলে ওরাও খাবার পায় না, এত গরম। মানুষজন যেরকম অস্থির, পশু পাখিও অস্থির। তো সকাল সকাল এই জায়গাটা একটু রোদ নাই দেখে আমি টঙে এসে বসলাম। বুজান এসে, আমি বসছি দেখে বুজান বসছে, আনারা চলে আসছে। এসে উনি কি কাজ করলো কয়েকটার, উনি একটু রেস্ট নেওয়ার জন্য এখানে এসে বসলো। আর আজকে আমরা চলে যাব, দুপুরে লাঞ্চটা করে চলে যাব কাকির, মানে ওই তিথিদের ঘরে, আমাদের নাজমা কাকি, ওনাদের ঘরে আবার আজকে সবারই দাওয়াত। ওখানে রান্নাবান্নার আয়োজন সেই চলতেছে, আমি অবশ্য আপনাদের দেখাবো ওখানে রান্নাবান্নার কি আয়োজন চলতেছে। তো আমিও একটু, মানে এই যে টঙে বসা হচ্ছে না, আমি সকাল সকাল ভাবলাম রোদটা নাই, এখানে একটু এসে বসি। মানে টঙের আনন্দ, মানে আমরা খুবই এবার মিস করতেছি, এখানে আমাদের টঙে বসতেই পারছি না, অথচ সবসময় আড্ডাটা এই টঙেই হয়, এই টঙে সবসময় আড্ডা হয়। বাট এবার রোদের জন্য এই টঙে কেউ বসে নাই, সবাই মনিভাইদের টঙে গিয়ে বসছে। তো গাছপালাগুলো বড় হলে আশা করি আমরা এখানে আবার আগের মতো আড্ডা দিতে পারবো। অবশেষে আমার বড় পুত্রের ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে এসে ঘুরে বেড়াচ্ছে, হয়তো জাহিনের খোঁজা যাচ্ছে। খাইতে যাইতেছ? যাও খাইতে যাও, লজ্জা পেয়েছে, বলছি যে জাহিনের খোঁজা যাইতেছে। আসলে আজকে চলে যাব, তো হয়তো কালকে জাহিনের মাকে যায় বলছে যে দাদি জাহিন একটু থাকুক, অনেকক্ষণ আমার সাথে একটু থাকুক, কারণ আমি তো কালকে চলে যাবো, আমার সাথে একটু খেলুক। বাচ্চা কাচ্চারা মন খারাপ হয়ে যায়। জয় চলে গেছে নানার বাড়ি, আর আজকে আকাশ মেঘলা মেঘলা। আজকে বৃষ্টি হলে বেশ ভালোই হয়, মানে দুদিন আগে হলে আরও বেশি ভালো হতো, একটু ভিজতে টিজতে পারতাম। কচু গাছগুলো একদম টুকটুক করতেছে এখানে, দেখেন কচু গাছগুলোর অবস্থা। বৃষ্টি হইলে এগুলো একটু দেখা যাবে যে বড় বড় হবে পাতা। তো এবার কচু শাক নিয়ে যাওয়ার কোনো উপায় নাই, ভাবছিলাম যে একটু সিদ্ধ করে নিয়ে যাব, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খাবো, তো সে উপায় নাই। কচু শাকগুলো একেবারে টুকটুক করতেছে, বৃষ্টি হওয়ার অপেক্ষা। বৃষ্টি হইলে হয়তো ভালো হবে কচু শাকগুলো। তো কুরবানি ঈদে যদি আসি, কুরবানি ঈদে তো আমরা সবসময় আসি, তো এবার আল্লাহ যদি নেয়, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ নিলে অবশ্যই আসবো ইনশাআল্লাহ, তখন হয়তো কচু শাক পাওয়া যাবে। আর বকুল গাছটা দেখেন, এই বকুল গাছটা এখানে লাগানো হয়েছে যাতে কোনো এক সময় এটা বড় হবে, আমাদের টংটাতে ছায়া পাবো আমরা। হয়তো কুরবানি ঈদে আসলে আমরা আমও পাবো হয়তো, যদি থাকে আমাদের রিজিকে। তো দেখা যাক আল্লাহ কি রিজিকে রাখছে, আর আমরা আসি কিনা এখনও জানি না। রোজার ঈদ পার হইলো, রোজার ঈদে সচরাচর আসি না, সে রোজার ঈদে চলে আসছি, আর কুরবানি ঈদে আসবো কিনা আসলে বলতে পারি না। আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা। রাজুরা নাই, কিন্তু রাজুদের গাছে করলা দেখেন পেকে আছে, ছোট করলা। ডালিম গাছে অজস্র ডালিম, অনেক অনেক ডালিম। এই যে এটা কার? তোমার?
রায়ানেরটা ধুয়ে একটু ধুয়ে রেখে দিও। হ্যাঁ, সে আবার আমাদের ঘরে গিয়ে এমনি বাঁশি বাজানো শুরু করছে। রায়ান ঘুমাইতেছে, আব্বু ঘুমাইতেছে, দিছে আব্বু একটা বকা, পরে বাইরে এসে বাজাইতেছে। এই যে করলা দেখেন, কিন্তু মানুষই নাই। যাই হোক, দেখেন ডালিম গাছে অনেক ডালিম। এই ক্ষেতে অনেক কিছুই লাগানো হয়, এখন পর্যন্ত টুকটুকাইতেছে আসলে, ওইভাবে করে কোনো কিছুই নাই। আর এটা সম্ভবত মালটার গাছ, সম্ভবত মালটার গাছ, মরিচের গাছ, বেগুনের গাছ। তো এগুলো মনে হয় মরিচ টরিচ হয়েছিল, তুলে তুলে খাওয়া হয়েছে। বাইরে কোথায় বিয়ে হচ্ছে, ঢক 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 করে আওয়াজ হইতেছে। এখন ধীরে ধীরে রোদ উঠতেছে, আর এর তো বাঁশি বাজানো, রায়ানেরটা নিয়ে সে বাঁশি বাজাইতেছে। ওইদিকে যাও না, আব্বু বকা দিবে, এদিকেই থাকো, এদিকেই বাজাও। আর তো আমি নাস্তা করতে যাইতেছি। এখানে দেখেন তিথির গাছে, যে গাছগুলো এত যত্নে লাগানো থাকে গ্রামে দেখা যাচ্ছে, দেখেন এত বড় একটা গোলাপ ফুটছে, কিন্তু সেটা কোন জায়গায় লাগানো? এটা টবে ছিল মেবি, কিন্তু টবে ওই যে ঘরে বারান্দার পাশে ছিল, ওখান থেকে নিয়ে এটা এখানে লাগাই দিছে। তো লাউ গাছ, লাউ গাছে ছোট ছোট লাউ। এখন খাওয়া দাওয়া করব, করে দেখি কি অবস্থা। রান্না বান্নার আয়োজনটা আমি দেখাই দিব আজকে আপনাদের। বিশেষ রান্না বান্নার আয়োজন চলতেছে। রাহি আর হিমি এখানে খেলতেছে। সকালের নাস্তায় আছে মাছ ভর্তা। এটা মাছ ভর্তা, মাসকালাইয়ের ডাল, ডিম ভাজি। তো আমার তো ডিম ভাজি লাগেই। ডিম ভাজি, এটা শুটকির তরকারি, আলু বেগুন দিয়ে শুটকির তরকারি। এটা আব্বুর ডিম ভাজি কুসুম ছাড়া। আর আছে এখানে আলুর ভর্তা। এই তো আমাদের সকালের মেনু। এখন খেতে বসে পড়বো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা হলো তিথির খালু, আর তিথির খালার বিয়ে হয়েছে আমাদের গ্রামেই, এই গ্রামেই। তো গ্রাম সম্পর্কে ভাই হয়, তো আমরা ডাকি ভাই সম্পর্কে খালু ভাই দুটাই হয়। উনি হলেন হিমির আব্বু। আমরা যে হিমিকে দেখি ভিডিওতে প্রায়, তো উনি হিমির আব্বু। তো মাছ ভর্তাও নিয়ে নেই, থাকবে তো স্পেশাল আলু ভর্তা। একটাতেও চামচ নেই, যেহেতু খাওয়া শুরু করে নাই, হাত দিয়ে নিয়ে নেই। আলু ভর্তাই মজা বেশি। আমরা চলে যাব। আর আজকে মেঘ মেঘ, আকাশে মেঘ। তো এরা পারতেছে বল, বল উঠছে উপরে। সে বল পারতেছে কে? জাহিন। উঠে আটকা পড়ছে, তো উঠছ কেন? আজব। হাই হাই, যে চিপার মধ্যে পড়ছে জাহিন, উঠে বলও পারতে পারে নাই। উঠে আর নামতে পারে না, বলও পারতে পারে না। কি একটা অবস্থা, জাহিন পড়ছে চিপার মধ্যে। ধরবে তোমারে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আরেকটু আরেকটু হয়েছে। আল্লাহ, না জাহিনের সেই সাহস। জাহিন অবশেষে পারছে, শেষ পর্যন্ত সাকসেসফুলি উঠছে। দেখেন বীর বাহাদুর আমাদের জাহিন। আর আছে, এরা খেলবে ক্রিকেট, বলই পাচ্ছে না। হাই হাই, একটা করে বল কিনছে আর উপরে রাখে। এখন সাহস হয়ে গেছে, এখন সেই সাহস, সেই সাহস এখন জাহিনের।
এদিক দিয়ে নামো। পুরা পাগল হয়ে গেছে জাহিন, দেখেন কোথায় উঠছে। ওই দিক দিয়ে নামবে এখন, পাগল পুরা। হ্যাঁ ওই দিক দিয়ে চলে গেছে, পাগল পুরা। হ্যাঁ ওই দিক দিয়ে কেমনে নামবে? কাকা দেখলে কাকা পিটায়ে একেবারে সাল তুলবে ওরে। মর করে টিন শব্দ হইতেছে। শেষ। ওই দিক দিয়ে নামবে কেমনে? সে সুন্দর মতো চাল দিয়ে নামছে, আর তার মইও লাগে নাই, কিছু লাগে নাই। এখন সিঁড়ি লাগবে, এখান থেকে নামতে পারবো না। স্যান্ডেল লাগবে। আল্লাহ, পোলাপানের কাজ করো। বেশি যদি ভাজন তাহলে কড়কড়া হবে। ঢাকনা দিতে হবে না তিথি, ঢাকনা ছাড়াই করে ফেলো। রোস্ট ভাজা হইতেছে এখানে। হ্যাঁ তুলে ফেলো। তিথি রোস্টের মুরগি ভাজতেছে। তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, এখন খালি রোস্টটা হইতে বাকি, তাই না? রান্না বান্না চুলাতেই করে ফেলছে কাকি সব। তুমি এটা কাছে নাও, কাছে নিয়ে তুলে ফেলো। তুমি এই পাশে বেরেস্তা করো, আমি এই পাশে রোস্টটা ভাজি দিই। দাও। চুলায় রোস্ট রান্না হইতেছে, হয়ে আসছে প্রায়। নিচে ধরে নাই তো না? পানিটা শুকাইলেই এটা হয়ে যাবে। আলু বোখরা দেওয়া যায়, দিলে এখন দেওয়া যাবে, লাগবে। আলু বোখরা কয়টা দিলে দেওয়া যায়। এখন লাস্টে শুধু একটু চেখে নিলেই হবে লবণটা। আর কিছু গরম মশলা তো দেওয়াই হয়েছে, লাগবে না গরম মশলা গুঁড়া দেওয়া। গরম মশলা গুঁড়া দিলে আরো রোস্টের কালারটা না নষ্ট হয়ে যাবে, দেখবেন কালো কালো হয়ে গেছে। আতা ফল, গাছ পাকা আতা ফল হাসিবুল পারছে, তিথি আবার আমার জন্য আনছে গাছ পাকা আতা ফল। আমি খাইতেছি এখন রোস্ট রান্না দেখি কাকির, আর আমি আতা ফল খাইতেছি। চাল এখানে পোলাও রান্না হবে, ধোয়া হইতেছে পোলাওয়ের চাল। আর এটা হয়ে গেছে প্রায়। আরেকবার টেস্ট করো তো তিথি। আমি টেস্ট করে দেখছি আরেকবার। এবার দেখেন কালার আরো ভালো আসছে। ওরাও মনে হয় সস দেয়, সস না দিলে জীবন এমনি সুন্দর কালার আসবে না। বাবরচিরা সস না হয় টমেটো কোনো একটা কিছু দেয়। এই যে এখানে সসটা ভরে আছে রনের মাথার মধ্যে, হাড্ডিটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ ডুবাই দেন। রোস্ট কমপ্লিট। ধনিয়াটা একটু বেশি হয়েছিল মনে হয়, একটু কালো কালো হয়েছিল। ধনিয়া বেশি দিতে হয় না রে, ধনিয়া আর গরম মশলা গুঁড়া। মাছ আনছে নানা, রুই মাছ দেখেন, বড় বড় রুই মাছ। আর এটা কি মাছ? দুটাই তাই না? রুই মাছ, বড় বড় রুই মাছ নিয়ে আসছে নানা, তিথির নানা, আমাদের নানা সবার নানা আনছে রুই মাছ। এখন রুই মাছ কাটা হবে। বিশাল বড় রুই মাছ দেখেন, জোড়া রুই। তো এখানে জামালপুরে মানে সব জায়গায় মনে হয় জামাই বাড়িতে রুই মাছ কিংবা মাছ, বড় মাছ নিয়ে আসে জামাই বাড়ি আসলে। দেখেন জোড়া রুই। আমাদের ঘরে এখানে রান্না বান্না হইতেছে, ডিম ভুনা। আর এখানে কি রান্না হইতেছে দেখি না, এখানে রান্না আর কিছু না, ডিম ভুনাই হয়েছে। সমস্ত শাক ভাজি করার কথা, শাক ভাজি মনে হয়ে গেছে। চলে যাব, সেটারই গোছ গাছ চলতেছে। তো সব কিছু তুলে ফেলতেছি, গোছায় ফেলতেছি। এখন বালিশ কাঁথাও তুলে ফেলবো, শপিং ব্যাগ বের করে। তো গোছ গাছ দেখেন চলতেছে, ব্রাশ ট্রাশও তুলে ফেলছি দেখেন। তো একটু হালকা ভেজা ভেজা আছে, টিস্যুতে মোড়ায়ে
জিপলক ব্যাগটার মধ্যে নিয়ে নিব। এর মধ্যে সাবান শ্যাম্পু যা যা ছিল এগুলো তুলে ফেলতেছি। বালিশ কাঁথা তুলবো এখন, যেগুলো যেগুলো নিয়ে আসছিলাম, মানে সব তো আনি নাই, মানে এই যে বাচ্চার বালিশ নিয়ে আসছি, রায়ানের বালিশটা নিয়ে আসছি, কাঁথা নিয়ে আসছি, কারণ রিহানের বাবা যে আলমারিতে রাখা কাঁথা ইউজ করতে পারে না ও, মানে অনেকদিন তুলে রাখলে একটা কেমন যেন গন্ধ হয়, ওটাও নিতে পারে না। তো এই জন্য আমরা যখন আসি সব সময় দেখা যায় যে কাঁথাটা অন্তপক্ষে নিয়ে আসি, কম্বল হলে কম্বলটাও নিয়ে আসি। তো কাঁথা কম্বল আমরা এখানে থাকলেও মানে রিহানের বাবা নিতে পারে না, ওই মানে আলমারিরগুলো নিতে পারে না, তো আমি ঢাকা থেকে এগুলো সবসময় নিয়ে আসি। তো এই গোছ গাছ খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আমরা চলে যাব। তো শেষ মুহূর্তের গোছ গাছ চলতেছে আমাদের, এইভাবে করেই। রিহানের বাবার গেছে নামাজে, ওরা নামাজ টামাজ পড়ে আসবে। এদিকে আরেক কাহিনী, রিহান একটু দেরি করছে, পরেও ওরে রেখে চলে গেছে, ও পরে আবার মানে ওই যে সিজারদের সাথে গেছে। এগুলো হলো আমাদের কাহিনী, মানে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয় দৌড়ের পর। সাবানটাও তুলে ফেলবো, সাবানটা শুকাইছে কিনা, যে সাবান তুলে ফেলবো। রেখে যাই না, রেখে গেলে দেখা যায় যে আমার ওই সাবানটা আর ইউজ করতে ইচ্ছা করে না। সো আমি সব সময় আসি যখন তখন নিয়ে আসি, আবার নিয়ে যাই। আম শুকায় শুকায় পড়ে আছে দেখেন, এই যে আমের বোটা শুকায় যাচ্ছে, এত রোদের তাপ, আম দেখা যাবে পাওয়াই যাবে না। এই দেখেন আম, এটা কোন দিন পড়ে যায় কে জানে। তো যাইতেছি বাচ্চা খাওয়াইতে, বাচ্চাদের খাওয়ানো পর্ব শেষ করে তারপরে আমার খেতে হবে। রিহান আবার বলছে ওকে খাওয়াই দিতে হবে, ও বলে যা আমাকে পোলাও রোস্ট আমি নিজে খেতে পারি না, তুমি আমাকে খাওয়াই দাও। ভর দুপুর, রোদের তাপও কম, আমরা চলে যাব। তো বৃষ্টি নামার সম্ভাবনা আছে, আল্লাহ ভালো জানে। মুরগির বাচ্চাগুলো এখানে মাটি খুঁড়ে খুঁড়ে কি খাচ্ছে, যাই খাওয়াইতে। মেহমান টেহমান সব চলে আসছে, ফুপুরা তো কখনই আসছে, এখন বাচ্চা খাওয়াই। হ্যাঁ তুমি খাইছো হাসিবল? হ্যাঁ এই যে এদের খাওয়াবো, এদের রায়ান রিহান রে খাওয়াবো, দেখে আসলাম, চলো খাওয়াবো চলো। আমি এখানে আগে থেকে আমি আপুর সাথে বসে খেলতেছি। তাই জাহিন আর রিহান এখানে কি করে, মোবাইলে গেমস খেলে নাকি? বাচ্চাদের জন্য খাবার নিতে এসে দেখে ফার্স্ট ব্যাচ বসে পড়েছে। তো ফার্স্ট ব্যাচে আছে মুরব্বীরা, আব্বু, জেঠু, কাকা, মুকুল কাকা, তারপরে এ পাশে নানা, ফুপা, বেলাল কাকা, সিজার আর রিহানের বাবা। তো দুই ভাই, চাচাতো ভাই রিহানের বাবা আর সিজার, আর সবগুলো আমার চাচা শ্বশুর, তারপর আমার শ্বশুর, এরা মুরব্বীরা, নানা, নানা শ্বশুর। তো সব মুরব্বীরা, ফুপা শ্বশুর, সব শ্বশুররা বসেছেন। তো যাই হোক, মুরব্বীরা বসেছেন ফার্স্ট ব্যাচ। আর খাবার দাবার দেখেন আপনারা, রোস্ট, দেশি মুরগির ঝোল, মাছ ভাজা, যে মাছটা নানা নিয়ে আসছে। তো দেশি মুরগিটা আসলে নানার জন্য, কারণ নানা রোস্ট খাবে না, তো ওনার জন্য ঝাল ঝাল করে দেশি মুরগির ঝোলটা করেছে। আর আছে মাসকালের ডাল, আপনারা দেখবেনই, মাসকালের ডাল তো থাকবেই, ডিম সিদ্ধ, ডিম ভাজা, সালাদ আর গরুর মাংস। তো সেটা রান্নাঘরে রাখা, তো খাবার ঠান্ডা হয়ে যাবে, এজন্য এখানে আনা হয়নি। আর আছে দই, রোস্ট, মাছ ভাজা, ডিম নিয়ে আসছি বাচ্চাদের খাওয়ানোর জন্য, শসা। হ্যাঁ তোমাদের দুজনের জন্য বাবা, দুজনের জন্য। পানিটা আনো বাবা, আমি ওর গ্লাস খুঁজে পেলাম না। একটু দিদি পপিটা বলো, তোমার বোতল কই বাবু? এই যে বোতল না বিসমিল্লাহ। আমার আগে দিবা। বড় আগে খাবে? না আচ্ছা আসো 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 আসো, রাখো না, আসো, তাহলে কিন্তু আবার চলে যাবো, এখন খাওয়াবো না। আসো, রাখো না, দুজনকে দিব, দুজনকে খাওয়াবো মা, আসো। ভাই, দুই ভাই মিলে কে আগে কে পরে এটা নিয়ে পারাপারি। ভাই বোনের ভালোবাসা, বোনে ভাইয়ের বোতাম লাগাই দিতেছে বিদায় মুহূর্তে। বিদায় মুহূর্তে বুজান কান্না করতেছে, ছেলে চলে যাবে। মায়ের মন বলে কথা, মায়েরও কষ্ট হয় আসলে। কয়টা দিন সবাই ভালো মতোই কাটালাম, কিন্তু যাওয়ার মুহূর্তে আসলে খারাপ লাগতেছে। সবার মন খারাপ,
বিদায় বেলা, বিদায় বেলা সবার কাছ থেকে বিদায় নেওয়া হচ্ছে, কাকাদের কাছ থেকে। বুঝান কানতে কানতে শেষ নাতির সাথে। সবাই এখানে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমৃত স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো শেয়ার দিয়ে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আর আমাদের গ্রামের ব্লগ এখানেই আপাতত শেষ হচ্ছে। আমরা নেক্সট টাইম যখন আবার আসবো ইনশাল্লাহ তখন আবার জামালপুরে আপনাদের সাথে দেখা হবে।